শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমরা ক্লাস করব ষষ্ঠ শ্রেণী, বিষয় হলো গণিত, অধ্যায় চতুর্থ। এই চতুর্থ অধ্যায়ে আমরা গত ক্লাসে যোগ অঙ্ক শিখেছি। আজকেও আমরা যোগের গত ক্লাসে আমরা উপরে নিচে যোগ শিখেছি। আজকে আমরা লম্বালম্বি যোগ শিখব। আমি একটা সমস্যা ব্ল্যাকবোর্ডে দাঁড় করিয়েছি। দেখো, যদি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কমা বি স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কমা আবার সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তা এই সমস্যাটার সমাধান আমরা করবো। এখন তোমরা মনোযোগ সহকারে দেখো, ভালোভাবে শোনো এবং খাতায় লিখে নাও। দেখো, সমাধান তা আমরা যে দেখাও যে মানে দেখাইতে বলছে, তা আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইডের অর্থ হলো বাম পক্ষ। তা আমরা বাম পক্ষটা নিয়ে কাজ করব। বাম পক্ষে কি দেওয়া আছে এখানে? দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে আমরা সমাধান করে ডান পক্ষটা নিয়ে নেবো, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড নিয়ে নেবো। তো আমরা এখন যাই, এখন আমরা স্কোয়ার মান বসাবো। স্কোয়ার মান কি দেওয়া আছে? দেখো, স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাই এটা আমরা লিখবো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপরে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করবো, তারপর প্লাস চিহ্ন দিব। আবার এই পাশে বি স্কোয়ারের মান কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেরকম দেখো, আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাইছি, এখন বসাবো আমরা সি স্কোয়ারের মান। তাহলে প্লাস চিহ্নটা দেবো। প্লাস চিহ্নটা দেওয়ার পর কি করবো? সি স্কোয়ার মানটা লিখবো আমরা। কি আছে? এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের মান বসা শেষ। এখন আমরা কি করবো? দেখো, আমরা এই প্রথম বন্ধনীটা করবো, উঠাই দিব। উঠাই দেওয়ার কীভাবে দেবো? আমরা এখানে জানি যে কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন, এই প্লাস দিয়ে এটাকে আমরা গুণ করে দেবো। আর প্লাস দিয়ে গুণ করে দিলে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোই বসে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপর আমরা কি বসাবো? এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা দিয়ে এখানে গুণ করবো। প্লাস 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 মাইনাস মাইনাস, তাহলে
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে মাইনাস এক্স স্কোয়ার। তারপর আমরা কি করবো, এই প্লাস চিহ্নটা ব্যবহার, এই প্লাস চিহ্নটা দিয়ে গুণ করে যদি কি আসে ওই চিহ্নগুলো আসে, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের মান বসানো শেষ এবং প্লাস চিহ্ন দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। এখন আমরা কি করবো, যোগ বিয়োগ করবো। এখন আমরা যোগ বিয়োগ করবো, তাহলে আমরা প্লাস এক্সগুলো এক জায়গায় নেবো, মাইনাস এক্সগুলো এক জায়গায় নেবো। তো এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে একটা, এখানে একটা, তাহলে আমরা কি করবো, 2x স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার। এটা আবার আমরা কি করতে পারি, বন্ধনীর মধ্যে রাখতে পারি। তার বন্ধনীর মধ্যে রাখলে কি আসবে, এটা এক্স এর গেল, এক্স স্কোয়ার প্লাস চিহ্ন বলবে। তারপরে আমরা ওয়াইটা নেব, ওয়াইটা নিলে কি আসবে, এই যে প্লাস, দেখো এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস 2y স্কোয়ার, আর একটা আছে মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই যে 2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে আমরা কি করবো, আবার প্লাস চিহ্ন দেবো, যে বন্ধনী আবার নেব, নিয়ে আবার দেখো কি করবো, আমরা জেডগুলো আমরা করবো, এখানে মাইনাস জেড স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার, তাহলে প্লাস 2z স্কোয়ার 2z স্কোয়ার মাইনাস এই যে এখানে আছে মাইনাস জেড স্কোয়ার, সেটা দেবো, শেষ করে দেবো। এখন আমরা কি করবো, আবার যোগ বিয়োগ করবো। আমরা 2x স্কোয়ার থেকে একটা এক্স বাদ দিলে থাকে এক্স স্কোয়ার, সেটা বড় চিহ্ন প্লাস, এই জন্য প্লাস, তারপরে এই প্লাস, তারপরে এখান থেকে 2y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে ওয়াই স্কোয়ার, আবার এই প্লাস, তারপরে 2z স্কোয়ার থেকে জেড স্কোয়ার বিয়োগ করলে জেড স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা লক্ষ্য করি যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। দেখো রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমাদের আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড করে অর্থাৎ বামপক্ষ করে আমাদের কিন্তু মানটা আসছে। তো আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি left hand side equal right hand side। তো দেখো এখন আমরা কি লিখবো, এখানে কি বলছে, দেখাও যে বলছে, এই জন্য আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে কি লিখবো, শুড, SHOWD, শুড, এটার অর্থ হলো দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো একটু, আমাদের এর স্কোয়ার মান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ার মান কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার সি স্কোয়ার মান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হয় তবে দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি, এখানে সমাধান করতেছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো পরের লাইনে আমরা কি করছি, এ স্কোয়ার মান আমরা বসে দিচ্ছি, আবার প্লাস বি স্কোয়ারের মান বসে দিচ্ছি, আবার প্লাস সি স্কোয়ারের মান বসাই দিয়েছি। তো আমরা এখন কি করছি, এই প্রথম বন্ধনীটা এই প্লাস চিহ্নগুলো দিয়ে গুণ করে দিয়ে উঠাই দিয়েছি, দিয়ে দেওয়ার পর করছি আমরা যোগ বিয়োগ করছি। এটা একবারে এই লাইনে আনা যাচ্ছে, কিন্তু তোমাদের বোঝার জন্য যে প্লাস এক্স এর সূত্রগুলো এক জায়গায় করছি আর মাইনাসটা
আর এক জায়গায়, আবার প্লাস ওয়াই স্কোয়ার বলে এক জায়গায়, মাইনাসটা আলাদা, আবার প্লাস জেড স্কোয়ার এক জায়গায়, মাইনাসটা আলাদা। তাহলে এখান থেকে বিয়োগ করলে ওই দুটি থেকে একটি যদি বিয়োগ করা যায় তাহলে ওই একটি থাকে এখানেও তাই, এখানেও তাই। তাহলে আমাদের এই মানটা রাইট হ্যান্ড সাইডে চলে আসছে। তো আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে শুড দেখানোর যদি বলা আছে এই জন্য হলো শুড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন নিব বাড়ির কাজ। তোমরা খাতা বের করে লিখে নাও বাড়ির কাজ। বাড়ির কাজ লিখে নাও এক্স যদি এক্স ইকুয়াল 5a প্লাস 7b তারপরে প্লাস 9c কমা ওয়াই ইকুয়াল, সেক্ষেত্রে বন্ধুরা খাতা লিখে নাও ওয়াই ইকুয়াল b minus 3a minus 4c comma z equal c minus 2b log plus a হয় কমা তবে দেখাও যে x plus y plus z equal 3 into 2a plus 2a না শুধু a 2b plus 2c। শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজটা আগে আমরা দেখি এখানে কি আছে দেখো। যদি x ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c আর y ইকুয়াল b মাইনাস 3a মাইনাস 4c আর z সমান হলো কি আছে c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z ইকুয়াল 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। আশা করি তোমরা করতে পারবে। এই প্রত্যাশা রেখেই সবারই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।